হাই গাইজ, আমি মাহমুদা মুন্নি। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি কেক বানাবো আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে। বাহির থেকে কেক আনাইনি, আমার কাছে এখন হুইপ ক্রিম বাটার ক্রিম কোনোটাই নেই। আমি জাস্ট প্লেন কেক বানাবো, স্পঞ্জি টাইপের। শুরুতেই আমি এখন শুকনো উপকরণগুলোকে ছেলে নেব। আমি এখানে একটা ডিমের স্পঞ্জ কেক বানাবো। তার জন্য আমার এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিলাম। ছেঁকে নিলে কি হয়, কোনো লাম্পস থাকে না ময়দার। তারপর এখানে 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। তারপর এখানে আধা টিস্পুন বেকিং সোডা নিয়েছি। তারপর সেটাকে ছেঁকে নেব। এইখানে যদি কেউ চায় তাহলে কোকো পাউডার ইউজ করতে পারে চকলেট কালারের জন্য। আমি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো, তাই আমি কোকো পাউডারটা ইউজ করব না। আমার কাছে সাদা কেকই ভালো লাগে তাই। এবার ডিম ফোম করা বাকি। আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, বড় সাইজের। একটা ডিমের জন্য 1 কাপ ময়দা। যেহেতু স্পঞ্জ কেক বানাবো, আমি তেল একটু কম দেবো, 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দেব। তাই দিলাম। এখন আমি সেটাকে ব্লেন্ড করে নেব। সেটাকে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এটাকে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য, যে ক্লিপটা কেটে গিয়েছে, সরি। এখন আমি একটু একটু করে শুকনো উপকরণগুলোকে দেব আর এটার সাথে মেখে নেব। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিব চিনির সাথে, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। শুরুতে পুরো উপকরণটা দেব না, একটু একটু করে দেব। এবার আমি পুরো উপকরণটা দিয়ে দেব, এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার বাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখানে ময়দার তুলনায় ডিম কম হওয়াতে এমন হয়েছে। তোমাদের বাটারটাও যদি এমন হয়, তার কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য এখানে তুমি মিল্ক ইউজ করতে পারো। এখানে দুধ ইউজ করার কারণ হচ্ছে একটাই, বাটারের ঘনত্বটাকে ঠিকই নিয়ে আসা। সুস্মিতে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর কাগজেও তেল ব্রাশ করে সেটা দিয়ে দিয়েছে। তোমরা চাইলে মোল্ড ইউজ করতে পারো। আমার এখানে বাটার কম হওয়াতে আমি এখানে সসপ্যান ইউজ করছি, কিন্তু সসপ্যানটা অবশ্যই সিলভারের হতে হবে। সসপ্যান যদি সিলভারের না হয় তাহলে সেটাতে পোড়া লেগে যাবে। এখন আমি বাটারটাকে সসপ্যানে ঢেলে নেব। তোমরা দেখতে পাচ্ছ বাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এটাকে একটা টুথপিক দিয়ে ভালো করে নেড়ে নেবে, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যাবে। তো কেকের ভিতরেও কোনো ফুলও থাকবে না। কেকটা পারফেক্টলি চারপাশ থেকে সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর হবে দেখতে। এখন আমি সেটাকে বেক করে নেব। তো আমার কেকটা বেক হয়ে গেছে। দেখো কেকটা কত সুন্দরভাবে চারপাশ থেকে সুন্দর করে ফুলেছে। এখন আমি এটাকে রেখে দিব, কারণ আমাদের যে বার্থডে বয় সে এখন স্কুলে গেছে। সে যখন স্কুল থেকে আসবে তখন সেটা কাটবে আর তার পছন্দের মানুষদেরকে খাইয়ে দেবে। তো আমাদের বার্থডে বয় চলে এসেছে, এখন আমরা কেক কাটবো। কতটা সফট হয়েছে। এখন আমাদের বার্থডে বয় কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ডিয়ার হামিম। নাও দেখি কেকটা।
একটু কেটে দেখাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই। বাই। এখন আমরা সবাই মিলে এটা খাবো।